বন্ধুরা, আজকে আমরা ঘুরতে যাব লালমাই পাহাড়ে। আমার সাথে আছে উৎপল সাহা। দুজনে বাইকে করে রওনা হলাম লালমাই পাহাড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখার উদ্দেশ্যে। লালমাই পাহাড়ের মাটি লালচে রঙের হওয়াতে এটিকে লালমাই পাহাড় নামে নামকরণ করা হয়েছে। এই পাহাড়টি প্রায় 25 লক্ষ বছর আগে গঠিত হয়েছিল বলে অনুমান করা হয়ে থাকে। লালমাই পাহাড়ের দৈর্ঘ্য 8 কিলোমিটার, এর সবচেয়ে চওড়া অংশ 4.8 কিলোমিটার। এই পাহাড়ের সর্বোচ্চতা 46 মিটার। এই পাহাড়ের উত্তর অংশে ময়নামতি আর দক্ষিণ অংশে লালমাই চণ্ডী মুরানা। এই পাহাড়টি দেখার উদ্দেশ্যে যেতে হলে আপনাদের যেতে হবে চাঁদপুর কুমিল্লা সড়ক হয়ে বরুড়া সড়কে। সামনে গেলেই প্রথমে দেখবেন চণ্ডীমুরা মন্দির গেট। প্রথমে সিঁড়ি বেয়ে উঠতে হবে উপরে, তারপরে মন্দির পাবেন সামনে। হ্যালো বন্ধুরা, আমরা ফাইনালি চলে আসলাম লালমাই পাহাড়ে। লালমাই পাহাড়ের গেটের নিচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের দেশ থেকে আমাদের চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা আছি কুমিল্লা বরুড়া লালমাই পাহাড়ের গেটের সামনেই। লেসবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। প্রথমে সিঁড়ি বেয়ে উঠতে হবে। উঠতে উঠতে হাঁপিয়ে যাবেন, তাই একটু একটু করে উঠার চেষ্টা করবেন। একটু একটু করে উঠলেই যখন চারপাশে তাকাবেন তখন অদ্ভুত এক অনুভূতি হবে। আমরা অর্ধেক উঠে হাঁপিয়ে গেলাম। আমি আর উৎপল এখন পাহাড়ের মাঝামাঝি অবস্থানে আছি। এখানে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে তারপর আবার উপর দিকে আমরা যাওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। বন্ধুরা, হাঁপিয়ে গেল, ওঠার সক্ষমতা ইনশাল্লাহ আছে, কিন্তু ঘটনা হচ্ছে প্রতিটা সিঁড়ি বেয়ে একটা অবস্থানে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এমনকি দৃশ্যগুলা ভিডিওতে ধারণ করার চেষ্টা করতেছি। এই জন্য বারে ধাপে ধাপে একটু অপেক্ষা করে ভিডিও করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আল্লাহর দান। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে অনেক সুন্দর করে তৈরি করেছে। এই পৃথিবী অনেক সুন্দর, আল্লাহ পাক জানি কত সুন্দর। মাত্র ছোট্ট একটি পাহাড়, লালমাই পাহাড়, কুমিল্লায় অবস্থিত। তাছাড়া বাংলাদেশের মধ্যে অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে, সেখানে যাওয়া হয়নি। আমরা এই দ্বিতীয়বার লালমাই পাহাড়ে আসছি। যখন পূর্ব সময়ে আসছিলাম তখন আমরা সময় কম থাকার কারণে পুরোপুরি ঘুরতে পারি নাই। আজকে একটু সময় নিয়ে আসছি, আমরাও দেখি আমাদের চোখে, আমাদের পেজ থেকে আপনাদেরকেও দেখাবো। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকেন। উপরে উঠতেই আমরা দেখতে পেলাম পাশাপাশি দুটি মন্দির। একটি হলো চণ্ডী মন্দির, অন্যটি হলো শিব মন্দির। 7ম শতাব্দীতে রাজা দেবগর্বের স্ত্রী প্রতিভা দেবীর অনুরোধে তার স্মৃতিকে চির অমর করে রাখতে এই দুটি মন্দির নির্মাণ করেন রাজা দেবগর্ব। মন্দিরের দিকে তাকাতেই দেখি মানুষের মতন কেউ বসে আছে, আসলে এটি মূর্তি। আমরা এখন পিছন দিক দিয়ে দেখার চেষ্টা করব আশপাশ, চারপাশ ভিউটা কেমন। আসলে অনেক সুন্দর। আর এখান থেকে তাকালে সমতল ভূমি কত নিচে দেখা যায়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখতে থাকি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি পুরো ভিডিওটি। গাছগাছালি,
হ্যালো বন্ধুরা, আমরা এখন এই মন্দিরের বাম পাশ দিয়ে একটু গল্লি আছে, এখান দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করব। আমাদেরকে যাওয়ার জন্য অনেকেই বারণ করা হয়েছে, যেদিক দিয়ে আপনারা যাবেন না, এই দিক দিয়ে গেলে নাকি এখানে গাঞ্জুটি বা খারাপ লোকের আনাগোনা থাকতে পারে, সম্ভবত ক্ষতি হতে পারে। তবুও সবার বাধা অতিক্রম করে একটু একটু সাহস নিয়ে সামনের দিকে হাঁটতেছি। দেখি সামনের প্রাকৃতিক দৃশ্যগুলো, পাহাড়ের সৌন্দর্যগুলো, গাছগাছালি আপনাদের দেখানোর জন্য এই ভয় আশঙ্কা নিয়ে ভিডিও করার পথ সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা আমাদের চোখে আমাদের পেজ থেকে দেখতে থাকেন। এটা হলো মন্দিরের বাম পাশ। মন্দিরের বাম পাশ দিয়ে আমরা এই রাস্তা হয়ে আসলাম। এখন আমরা সামনের দিকে যাব, গিয়ে দেখবো কি কি আছে। পাহাড়ের পাশটা অনেক খাড়া, যদি না একবার ভুলক্রমে ভিডিও করতে করতে পা পিছলে পড়ে যাই একদম বরাবর নিয়ে, দেখেন আমরা কত উঁচু জায়গায় আছি। এখানে কি ফুটবল? এই জায়গাটা কি, এটা কিসের পতাকা? পতাকার কালার গোলাপি, আমার ধারণা নাই। শীতলা গাছ, এই গাছটা কি গাছ বলো জানি? এটা শীতলা গাছ। শীতলা গাছ এখানে কি কারণে পূজা? আচ্ছা, আরেকটা পাহাড়, উঁচু পাহাড়, ওখানে সোলারের ঘর, চাল মানে সোলারের চাল দেখা যাচ্ছে। এখানে এমন এক অবস্থা, আমাদেরকে কেউ মেরে ফেলে রাখলেও কেউ দেখবে না। একটু একটু ভয়ও লাগছে। চল ওইদিকে যাই। পার হয়ে সম্ভবত এখন নিচের দিকটাতে নামতে হবে। এই দিক দিয়ে পথ কিনা জানি না, নামার কোনো পথ এদিকে দেখা যায় না। চল ওই দিকটা চল। বন্ধুরা, আমরা এখন আছি লালমাই পাহাড়ের মন্দিরের উত্তর পাশ। সম্ভবত এটা উত্তর পাশে। এখানে উঁচু জায়গা, মন্দিরের উত্তর পাশটা যে উঁচু জায়গাটা আছে, এখানে একটা বট গাছ আছে, শীতলা গাছ আছে। এর পাশ দিয়ে আমরা উত্তর পাশে নিচের দিকে নামার চেষ্টা করব। সবাই এদিক দিয়ে যাওয়ার জন্য বারণ করছে, তবু আমরা যাওয়ার জন্য আগ্রহী, কারণ এখানে ভিডিও করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভালো নাম নিয়ে আমরা এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুক, দোয়া করবেন সবাই। মনে হয় যেন আফ্রিকার জঙ্গলে আমরা আছি। ডানে বামে কোনো কিছুই দেখা যাচ্ছে না, শুধু গাছ জঙ্গল। নাই, আমরা এই দিকটা দিয়ে নামি। পড়বি দেখিস অনেক খারাপ মুরগি। আমি তো ভাবলাম যে বাঘটা আসছে নাকি। দেখছস, আওয়াজ শুনে তো ভয় পেয়ে গেলাম যে এত জঙ্গলের মধ্যে কি আওয়াজ শুনে যাইতেছে। এখানে মুরগি, মানুষের বসবাস সম্ভবত এখানে আছে। হ্যালো বন্ধুরা, আমরা পাহাড় থেকে নামতে নামতে একটা পর্যায়ে একটু নিচে
এলাম। আমরা দুজন ছাড়া এই আশপাশ দিয়ে কিছুই দেখা যায় না, কোনো প্রাণী, শুধু কয়েকটা মুরগি দেখছি। এদিক দিয়ে সম্ভবত নিচে যাওয়ার পথ আছে। আচ্ছা, আশপাশে কেউ আছে কিনা দেখি। বাড়িঘর দেখা যাইতেছে, দেখি আমরা ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব। ভাইয়ের নাম কি? মোস্তফা ভাই আমাদেরকে পথ দেখানোর চেষ্টা করছে, আমাদেরকে সহযোগিতা করতেছে। আমরা মোস্তফা ভাই দেখানো পথে হাঁটতে চলছি। এই পারে না? ধন্যবাদ ভাই। চল, হাঁটতে হাঁটতে আবারও অন্য একটি পাহাড়ের অংশে গিয়ে পৌঁছাবো ইনশাল্লাহ, আর আপনাদেরকে ভিডিও করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। খুব সুন্দর মাটি পাহাড়, দেখতো লালমাই পাহাড়ের লালচে রঙের লালচে বর্ণের মাটি, এই জন্যই বলে এই পাহাড়কে লালমাই পাহাড়। তোমার নাম কি? সিয়াম। কিসে বড়? ধন্যবাদ। তোমরা এখানে প্রতিদিন খেলাধুলা করো না? আমরা তোমাদের দিকে প্রথম আসলাম দেখার জন্য, আমাদেরকে মোস্তফা নেমে বড় ভাই আমাদের দেখাইলো এদিক দিয়ে যাওয়ার জন্য। এদিকে পথটা কোন দিকে? পাহাড়ে উঠার এখান দিকে। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনারা যারা আসবেন এদের অবশ্যই, এই যারা আছে এদিকের, তাদের সহযোগিতা নেবেন, কারণ ওনারা এখানে থাকেন, দর্শনার্থীদের সহযোগিতা করে থাকেন। কোন কোন দিক দিয়ে গেলে ভালো হবে সেই পথগুলো তারা দেখিয়ে দেন। পাহাড়ের এত সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, না আসলে আপনারা বুঝবেন না। আসলেই সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন। প্রাকৃতিক সৌন্দর্যের তুলনা হয় না। বন্ধুরা, এই ভিডিওটি দীর্ঘ হওয়ার কারণে দুটি অংশে ভাগ করা হয়েছে। তাই একটি অংশ আপনাদেরকে দেখানো হলো, বাকি অংশটি আগামীকাল দেখতে পাবেন ইনশাআল্লাহ। চোখ রাখবেন মাহানি হাবিব ফেসবুক পেজ এবং @দ্য মাহানি হাবিব ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।